ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় মুক্ত গণমাধ্যম চর্চার কারণে ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে কারাবরণ করতে হয়েছে। তার উপরে নেমে আসে নিপীড়ন, নির্যাতনের খড়গ। বক্তারা বলছেন, তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণেই ২১ টেলিভিশনের চেয়ারম্যানকে জেলখানায় নিদারুণ কষ্টে রাখে পতিত হাসিনা সরকার। মফিউর রহমানের রিপোর্ট। ২০১৫ সালের জানুয়ারির ৬ তারিখ ভোর সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে যায় ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে। মুক্ত গণমাধ্যম নিমিষেই হয় আবদ্ধ, হয় অবরুদ্ধ। বাক স্বাধীনতার মুখে ঝুলিয়ে দেওয়া হয় তালা। দেশের বিভিন্ন স্থানে ক্যাবেলে ২১ টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ২১ রুদ্ধ করার মধ্য দিয়ে মূলত পুরো গণমাধ্যমের কণ্ঠস্বরই রুদ্ধ করে দেয় স্বৈরাচারী হাসিনা সরকার। দীর্ঘ ৯ বছর আইনি লড়াই শেষে গেল ৫ই আগস্ট ২১ টিভি ফিরে পান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুস সালাম। এই বিষয়টি উঠে আসে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদে। সংস্কৃতি এবং সুশাসনের যে অভাব। পরে সংগঠনের চেয়ারম্যান বলেন, মুক্ত গণমাধ্যম না থাকলে মুক্তভাবে মত প্রকাশ করা যায় না। আজকে আমাদের যে শিক্ষার্থীরা আপনারা আজকে মুক্তভাবে কথা বলেছেন, যেই সরকার আসুক না কেন, আমরা এই শপথ করতে চাই, আমরা যে কোনো সরকারের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে ছাত্র জনতা একত্রিত হয়েছি, আমরা ভয়েস রেজ করব। মুক্ত মত প্রকাশের কারণে ২১ টেলিভিশনের চেয়ারম্যানকে আটক করা হয়েছিল বলেও জানান তিনি। ২১ টেলিভিশনের চেয়ারম্যান যারা আব্দুস সালামকে কিভাবে গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে গিয়ে ডিবি অফিসে তাকে নির্যাতন করেছে। জনাব তারেক রহমান সাহেবের ভাষণ প্রচার করবার কারণের জন্য একটি ছোট্ট খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। প্রচণ্ড শীত, একটি কম্বল তার গায়ে দেওয়া হয়নি। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা মুক্তমত প্রকাশ করতে না দিলে তাদের পরিণতি অতীত স্বৈরাচারের মতোই হবে বলে মত বক্তাদের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অতীতের মতোই তারা যদি নানা ধরনের নিপীড়নমূলক অথবা এমন কিছু ব্যবস্থা আনেন যাতে আমরা মুক্তভাবে কথা বলতে না পারি, তাহলে কিন্তু আমরা আবার সেই সমস্যার মধ্যে পড়ব। পরে ছায়া সংসদের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।